শোনো মা, ইসলাম ধর্মে আল্লাহ এক। উনি জন্ম নেননি কিংবা জন্ম হননি। উনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। ওনার কারো সাহায্যের দরকার পড়ে না, বরং আমরা ওনার সাহায্য প্রার্থী। আল্লাহ সময় বা স্থানে সীমাবদ্ধ নন। উনি ওনার বান্দাদের সাথে সর্বক্ষণ থাকেন। উনি সব বোঝেন, আমাদের সব দেখেন, কিছুই লুকায়িত থাকে না। ওনার শক্তির কোনো সীমা নেই। উনিই জীবন দেন, জীবন নেন। শুধু ওনার আদেশেই সবকিছু হয়। মা আমার, আমরা আল্লাহকে মন থেকে কবুল করি, ওনাকে সেজদা করি। আদম আলাইহিওয়াসাল্লাম থেকে অনেক নবী রাসূলের আগমন হয়েছে, যারা দুনিয়াতে ইসলাম প্রচার করেছেন। সব পয়গম্বর মানুষদের আল্লাহর ধর্ম অনুসরণ করার দাওয়াত দিয়েছেন। আল্লাহর সব আদেশ নিষেধ সম্পর্কে মানুষদের আদেশ উপদেশ দিয়েছেন। মহান আল্লাহ ওনার পয়গম্বরদের ধারা পরিপূর্ণ করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। আমরা সবাই আমাদের সব পয়গম্বরদের মন থেকে বিশ্বাস করি। শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ তাআলার সর্বশেষ কিতাব কুরআনে কারীম নাজিল করা হয়েছিল। আমরা কুরআনকে মনের গভীর থেকে পবিত্র ভাবি, বিশ্বাস করি, মেনে চলি। মানব জাতি আর জিন জাতির মৃত্যুর পর পুনরুত্থান হবে, বিচার হবে। আমরা আখিরাতের সেই দিনকেও নিশ্চয়ই বিশ্বাস করি। মুসলিম হতে হলে আল্লাহকে, আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি সর্বশেষ নবী, আর আল্লাহর নাজিল করা কিতাব কুরআনকে মন থেকে বিশ্বাস করতে হবে। আমরা আমাদের বিশ্বাস আমরা কালেমাই শাহাদাতে প্রকাশ করি। এখন শোনো মা, তোমাকে আমি কালেমাই শাহাদাত পড়াবো, তোমাকে ইসলাম গ্রহণ করতে সাহায্য করব। আল্লাহর উপস্থিতিতে আর সাক্ষীর উপস্থিতিতে তুমি নিজের ইচ্ছায় কোনো প্রকার বল প্রয়োগের সম্মুখীন না হয়ে ইসলামকে মন থেকে গ্রহণ করছো। নিজের ইচ্ছায় আমার মন থেকেই ইসলাম গ্রহণ করছি। সাক্ষী হবে বালা? হব। আমিও সাক্ষী হব। তাহলে তুমি এখন কালেমায়ে শাহাদাত পড়ার মাধ্যমে আমাদের দুজনের সামনে মুসলমান হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ।
কুরআন শরীফে লেখা আছে, যখন একজন মানুষ ইসলাম গ্রহণ করে, পরম করুণাময় আল্লাহ তাআলা তার অতীতের সকল প্রকার গুনাহ মাফ করে দেন। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন।